এই বছর জন্মদিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এই বছরে বাড়িতে সবাই এসেছে। সেই কারণে অন্য কোনো বছরেও বিয়ের আগে পর্যন্ত আগে মায়ের হাতে বানানো পায়েস খেতাম, তারপরে কোথাও যাওয়ার থাকলে তখন যেতাম, কারণ ওইটা আমি কোনোভাবেই মিস করতে চাইতাম না। আগের বছর জন্মদিনে স্যান্ডি বাইরে খাওয়াতে নিয়ে গিয়েছিল, কিন্তু এই বছরে যেহেতু বাড়িতে মা বাপি ওরা সবাই এসেছে, সেই কারণে দেখো সকাল থেকেই এরা করতে বসে গেছে রান্না। এদিকে মা বানাচ্ছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, পাবদা মাছ হবে সর্ষে দিয়ে, আর আমার শাশুড়ি মা পায়েসটা বানায় দুর্দান্ত। মা ওই জন্য পায়েসটাই বানাচ্ছে। এদিকে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে কমপ্লিট। ভাত হয়েছে, টমেটোমের চাটনি হয়েছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হয়েছে, সাথে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, সর্ষে পাবদা, সাথে ছিল ডাল। আর এইখানে সব আমার মা রেডি করছে, ভাতগুলো বাড়ছে আস্তে আস্তে। আর এই হচ্ছে আমার পুরো সাজিয়ে গুজিয়ে মা দিয়েছে আলু ভাজা, করলা ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, সাথে ছিল মাছের মাথা আর লেজা, যেটা আমি খেতে খুব ভালোবাসি। আর তার সাথে ছিল দই, তার সাথে ছিল আইসক্রিম, এখানে পাঁপড় ছিল, স্যালাড ছিল, এত কিছু রান্না হয়েছিল আমার জন্মদিনে। রাত্রেই কেক কাটাটা তো হয়েই গেছে। আর একটা গল্প তোমাদেরকে বলি শোনো। ওরা সবাই বেলুন দিয়ে ঘর টর সাজিয়ে গুছিয়ে রাত্রি যখন 11:30 বাজে, তখন দেখি সবার ঘুম পেয়ে যাচ্ছে। আর আমি আগ্রহ নিয়ে বসে রয়েছি যে আমার তো কেক কাটা হবে 12টার সময়। সেই কারণে আমি আবার ওদেরকে জাগিয়ে জাগিয়ে লাস্ট 15 মিনিট ধরে সবার এত ঘুম পেয়ে যাচ্ছে যে কেউ আর জেগে আর থাকতে পারছে না। সব দেখি একটু একটু করে ঢুলছে বসে বসে। যাকগে, এখানে চলছে পায়েস খাওয়ানো। আজকে রান্নাবান্না খেয়ে তো একেবারে পেট ভর্তি, কারণ এখন বাজে প্রায় 4:15, মানে বিকেল হতে চললো। অনেকটাই দেরি হয়ে গেছে। খেয়ে নিই, তারপর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, আজকের মতন এখানেই শেষ করলাম।